হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা খুবই ভালো আছি। তো আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। আর এদিকে কতগুলো ফল মিষ্টি থেকে সাজানো আর কি। আজকে হচ্ছে দুটো জামাইকে খাওয়ানো হবে। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, আগের ভিডিওগুলো আমার। তো আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আমার পিসির মেয়ের বিয়েতে, তো তাদেরকে আর কি খাওয়ানো হবে আজকে। আর জামাইয়ের আপ্যায়ন একটু ধরো হতেই হবে, কিছু করার নেই। আর হচ্ছে সে একটা জামাই, আর হচ্ছে আমার মায়ের, আমার বাবার একটা মাত্র জামাই আছে এখন, সেটা হচ্ছে আমার বর। তো দুটো জামাই তা আপ্যায়ন করতেই হবে। আর দেখতে পাচ্ছ এদিকে আমার ছেলেরা খাবার খাচ্ছে, আর এদিকে আমি তারপরে খেতে খেতে তারপরে আমি আবার চলে আসলাম আর কি নুচে একটু বেলতে, কারণ আমার মাই বেল ছিল। তো আমার মা একটা জায়গায় গেল, তো আর দুটোই ছিল, তার জন্য আর কি লাস্টে দুটোই আমি বেলে দিয়েছি। আর ওইদিকে আমার মাসি আর কি এই যে দেখতে পাচ্ছ এক এক করে নুচগুলো সব ভেজে নিচ্ছে। তো আমরা ধরো বিকেল দুপুরের দিকে চলে যাব। তো বাড়িতে জামাই মানে আপ্যায়নটা একটু কাজকর্মটা বেশি থাকে, তো তার জন্য আমার মাসিকে আর কি ডাকা হয়েছে, তার জন্য আমার মাসি এসেছে। আর এদিকে তোমাদেরকে দেখাবো বলেই আর কি লুচিটা ফুললো না, তার আগে বেশ লুচি ফুলছিল। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা একেবারে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এসেই মানে একটা আমাদের পার্সেল ছিল, তো পার্সেলটা আবার নেওয়া হলো। তো এটা হচ্ছে আমাদের আর কি ফ্রিজের নিচে যে পায়াটা হয় সেটা। তো তার জন্য, আর এটা হচ্ছে আমার মায়ের আর কি, আমার বাবাদের, তো আমাদের নয়। তো আমাদের ফোন থেকে আর কি আমরা পার্সেলটা অর্ডার করে দিয়েছিলাম। তো তারপরে মানে স্নান টান করে তারপরে আবার খাবার খেতে যাব, তার আগে আর কি সোনার দোকানে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো বিয়ে বাড়ি যাবো একসঙ্গে দুটো আজকে। এই সাইডেও মানে জামাই ষষ্ঠীর একটা মানে হচ্ছে, আবার ওই সাইডে বিয়ে। মানে আজ খাওয়াবো কাল খাওয়াবো বলে হচ্ছিলোই না, কিন্তু আজকের দিনটা আর কি ফিক্সড হয়ে গেছে, কিছু করার নেই। তো দেখো এইদিকে আমরা সোনা দেখছি আর কি, বিয়ে বাড়িতে যাব তো কি দেওয়া যায় না দেওয়া যায় এই জন্য আর কি। আর এটা হচ্ছে আমার আর কি আমার জায়ের বোনের বিয়ে, তো সম্পর্কে আমারও বোন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এদিকে সোনা দেখছি কি নেব না নেব, সেরকম কিছু দেখতেই পাচ্ছি না। আর এখনকার সোনার যা দাম মানে বলার একটা বাইরে। তো এইদিকে আমরা পলার আংটি দেখছি। আর আমার ধরো নাকের, জানোই তোমরা আমি নাকের করি না, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো আর কি নাকেরটা চেঞ্জ করার জন্য। আর আমি এখন যে নাকেরটা পরে থাকি সেটা আমি পরতে পছন্দ করি না। কিন্তু কি বলো তো, আমিও আশায় ছিলাম আমার বর আসবে, তখন বরের হাত থেকে আর কি তখনই নিজের বরের সঙ্গে আর কি তখন আমি নাকেরটা কিনে নেব। তো এই জন্য আমার বর বলেছিল তো তোমাকে এখন পরতে হবে না, আমি বাড়ি যাব কিনে দেবো তখন পরো। তো তার জন্য আর কি নাকেরও দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কি বলো তো, এখান থেকে আমার একটাও নাকের পছন্দ হলো না। আর আমার সাথে নাকের হারানো মানে 4টে হয়ে গেছে, আর একটা হারিয়ে গেল 5টা। মোট আমি 5টা নাকের হারিয়ে ফেলেছি। মানে আমি জানি না কেন আমার এত নাকের হারাই, বুঝতে পারি না। নাকের কানের আমার সঙ্গে সোনার জিনিস প্রচুর প্রচুর হারিয়ে যায়। এর আগে আমি মানে 4টে আমি কানের হারিয়ে ফেলেছি। তো কিছু করার নেই, তো আমরা আর কি ওখানে বায়না দিয়ে আসলাম যে আমার নাকেরটা চাই। আর আমি যে নাকেরটা পছন্দ করি তো সেই নাকেরটা আমি মানে ফটো দেখিয়ে দিয়ে আসলাম, তো আমাকে বললো বানিয়ে দেবে, তো পরে নিয়ে নিও। তার জন্য আর কি ওই মানে নাকেরটা হইলো না, আর হাতের একটা পলার আংটি নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ বাড়ি একেবারে মানে দুপুরের দিকে, তারপরে আবার খাবার খেতে গিয়েছিলাম বাবার বাড়ি, সেখানে ভিডিও করতে পারিনি। তারপরে একেবারে বাড়ি এসে তারপরে একেবারে ব্যাগিংপত্র ভালো করে রেডি মেডি করে আর কি, কিছুই করা ছিল না আমাদের, কোনো কিছু প্যাক করা ছিল না যে কী নেব না নেব। তো মানে বাড়িতে তার জন্য আর কি ওখানে আমরা থাকতে পারিনি বাবার বাড়িতে। আর এদিকে আমরা রেডি হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আর রুমগুলো সব ভিতরে জানালাগুলো, আর এখন হচ্ছে মেঘ মানে বর্ষার সিজন, তো বৃষ্টি হতে পারে, তার জন্য জানালা দরজা ঠিকঠাকভাবে মেরে দিয়ে আসলাম। আর আমরা থাকবো না 3 দিন, 3 দিন বললে ভুল হবে, আমরা থাকবো না 2 দিন। তো কারণ আমাদের এই সাইডে হচ্ছে বিয়েটা হচ্ছে আমাদের গ্রামেই গোপীনাথপুরেই, তার জন্য আমরা সেই দিন একেবারে ডাইরেক্ট বাড়ি চলে আসবো, যেদিন আমরা কন্যাযাত্রী আসবো আর কি সেদিন আমরা বাড়ি চলে আসবো। এই বলে আর কি 2 দিনের জন্য আর কি সেরকম ব্যাগিংপত্র নিয়েছি, বেশি দিনের নিইনি। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়ছি একেবারে। তো আমাদের সঙ্গে আমাদের বাইকে যাচ্ছে মালা, তো আমার যারা যাচ্ছে তো সেই বাইকে আরেকজন যাচ্ছে, তো বাইকে আনবে না আর কি বলতে গেলে।
তো তার জন্য আর কি আমাদের বাইকে মালাকে নিয়ে নিয়েছি। তো মালাকে মাঝখানে নিয়েছি কারণ মানে আমি সবসময় মাঝখানে বসে থাকি। তো কি বলো তো, মালা ধরো ক্যামেরায় আসতে চাই না, তার জন্য আর কি মালা বারবার ক্যামেরায় চলে আসবে, তার জন্য আর কি মালাকে নেওয়া হলো না। বলছি মালা তুই মাঝখানে থাক, আমি ক্যামেরা করব, না হলে অসুবিধা হবে, তো অন্য সাইডে গিয়ে তখন আবার আমি মাঝখানে বসে পড়বো। তো মালা বললো ঠিক আছে কাকি, তো তাই চলো। তারপরে দেখতে পাচ্ছ এদিকে এই যে দেখতে পাচ্ছ সাঁকু পার হচ্ছি। তো সাঁকুতে আমরা গল্প করতে করতে আসছি, আর তোমাদের দাদাভাই তো আগে চলে গেছে, তো ওখানে আর কি পার ভাড়া দিচ্ছে। আর আমি আর মালা আমি বললাম যে তুমি চলে যাও, আমি আর মালা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর কি এখানকার ভিউটা খুব সুন্দর লাগছিল, মানে বলার একটা বাইরে, মানে দুই সাইডে পাড় ছিল, তারপরে আবার এই ঘাট, মানে এতটাই সুন্দর লাগছিল বলার বাইরে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মানে অনেক আগেই চলে গেছে, বলছে আসো তাড়াতাড়ি। তা আমরা তারপরে দৌড় মেরেছি যে তাড়াতাড়ি যাব, কারণ আমরা আস্তে আস্তে হাঁটছিলাম। তো দেখো চারিদিকে আর কি পাট, মানে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর এখন বর্ষার সময় মানে চারিদিকটা দেখতে বেশি ভালো লাগে, যাই বলো না কেন। তো তারপর আমরা এই যে দেখো চলে যাচ্ছি, আমাদের যেতে যেতে মনে হয় সন্ধ্যা লেগে যাবে, কারণ আমরা খুব তাড়াতাড়ি বের হতে পারিনি, কারণ আমাদের ব্যাগপত্র কোনো কিছু সেরকম গোছানো ছিল না, সেগুলো এক এক করে গোছালাম আর কি আমার বাবার বাড়ি থেকে এসে। তো তার জন্য আর কি একটু লেট হয়ে গেল আমাদের বের হতে আর কি। তো দেখো তারপরে এই যে দেখো বাইকে বসে পড়েছি, তো আমরা এবার যাচ্ছি, তো চলো যাওয়া যাক। দেখতে পেলে অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে, আর এটা হচ্ছে পুরো শুনশান জায়গা বলতে গেলে, চারিদিকে শুধু পাট আর পাট, মানে চারিদিকে শুধু মাঠ, মানে এরকম একটা জায়গা। তো কি বলো তো, আমাদের দেরি হয়ে গেছে, তার জন্য আর কি আমরা শর্টকাটের রাস্তাটাই বেছে নিয়েছিলাম, যেটা দিয়ে শর্টকাট হবে সেটা দিয়ে চলে যাবো, না হলে রাস্তা ডাইরেক্ট ঘুরে যাওয়া হতো, কিন্তু ঘুরে যায়নি। তো যাই হোক দেখতেই পাচ্ছ, তারপরে ফাইনালি যে চলে এসেছি একেবারে বিয়ে বাড়িতে। তো এটা বলতে গেলে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আসিনি, মানে আজকে ফার্স্ট টাইম এই বাড়িতে আমার আর কি মেজো জায়ের বাপের বাড়ি এটা। তো দেখো এসে এই যে রুবিনাকে দেখতে পাচ্ছ খেলা খেলছে, তো ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তোমরা আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে দিদিভাই ওটা কার মেয়ে, ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর ওইদিকে আমার ছেলেও চলে এসেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া মানে পুরো খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, এসে খাওয়া দাওয়া করেছি, সবার সঙ্গে একটু কথাবার্তা বলেছি, তারপরে আমরা আর কি বসেছিলাম, তোমাদের দাদা ভাই, আমি, মালা, আমার ছেলে, সবাই মিলে আর কি বসেছিলাম। তো তারপরে বসে থাকতে থাকতে তখন আমাকে বলা হলো যে আর কি এই কাজগুলো করে দিতে, তো মানে ক্ষীর খেতে বসবে, তো আমি দিক দিয়ে একটু কাজগুলো একটু পারি, তার জন্য আমাকে ডেকে নিয়ে আসা হলো। তো আমি আর আমার বড় যা চলে আসলাম, তো হাতে হাতে দুজন মিলেই করলাম, দেখতেই পাচ্ছ, কারণ সেরকম কেউ ছিল না। আর এদিকে একটা এই যে দেখতেই পাচ্ছ, এটা আমি সাজিয়েছি আর কি S+S। তো কি বলতো, একটা ছোট্ট থালার উপরে সাজানো, মানে যতটা হয়েছে ততটাই বানিয়ে দিয়েছি, সেরকমটা ছিল না। তারপরে দেখতেই পাচ্ছ এখানে খাওয়াতে বসে পড়েছে আর কি, তো আমাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, মানে এখানে সোনাটা আমি দিয়ে দিয়েছি। তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।